আজকের ভিডিওতে আমরা মোমেন্টাম ফাইন্যান্স প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে আলোচনা করব এবং এই মোমেন্টাম ফাইন্যান্সই কিন্তু একদম প্রথম সুই ব্লকচেনের উপরে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স প্ল্যাটফর্ম। আর আপনারা তো সবাই জানেন বর্তমানে সুই ব্লকচেনের উপরে যতগুলো এয়ারড্রপ আসতেছে সবাই কিন্তু খুব ভালো পরিমাণে পেমেন্ট দিচ্ছে। সুই ব্লকচেনের লাস্ট যে এয়ারড্রপটা ছিল ওয়ালরাস, ওই এয়ারড্রপটা থেকে মানুষ কিন্তু একদম মিনিমাম হইলেও $500 থেকে $600 মতো বড় পেমেন্ট পাইছে এবং তারা কিন্তু $10 মিলিয়ন মতো বড় একটা ফান্ড রেইজ করে ফেলছে। এর পাশাপাশি ইনভেস্টর সেকশনে দেখতে পাচ্ছেন কয়েনবেস, সার্কেল, অ্যাপটসের মতো বড় বড় ভেঞ্চার্স ক্যাপিটাল আছে। সো মোমেন্টাম ফাইন্যান্স যেহেতু সুই ব্লকচেনের একটা এয়ারড্রপ এবং তারা যেহেতু ভালো একটা অ্যামাউন্টের ফান্ড রেইজ করে ফেলছে, সো আমাদের কিন্তু কোনোভাবেই এই এয়ারড্রপটা মিস দেওয়া যাবে না। আর আজকের ভিডিওতে আপনাদেরকে এই জিনিসগুলো একদম ডিটেলসে দেখাই দিব যে আপনারা মোমেন্টাম ফাইন্যান্সের মধ্যে কিভাবে পার্টিসিপেট করবেন এবং তাদের এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য আপনাদের কি কি টাস্ক কমপ্লিট করা লাগবে। অ্যাজ ইউজুয়াল আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম পোস্টের একটা লিঙ্ক পেয়ে যাবেন। ওই পোস্টের মধ্যে চলে গেলে আপনারা মোমেন্টাম ফাইন্যান্সের একদম অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এইখানে আসার পরে আপনাদের সর্বপ্রথম কাজ হইতেছে একটা ভিপিএন ইউজ করা, কারণ আমাদের দেশ থেকে বর্তমানে এই এয়ারড্রপের মধ্যে কাজ করা যাচ্ছে না। বাট এটা যেহেতু ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম, সো আপনি কিন্তু ভিপিএন ইউজ করে একদম ইজিলি কাজ করতে পারবেন। এবং ভিপিএন এর ক্ষেত্রে আপনারা টানেল বিয়ার এই ভিপিএনটা ইউজ করতে পারেন। এটা আপনারা ক্রোম এক্সটেনশন আকারেও পাবেন, এর পাশাপাশি প্লে স্টোরের মধ্যেও আছে এবং এইটা কিন্তু মোটামুটি ভালোই কাজ করে। সো যাই হোক, আপনারা সিম্পলি এই ভিপিএনটা ইনস্টল করে অন করে দিবেন এন্ড দেন এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন সুই ওয়ালেট নামে একটা অপশন চলে আসছে। দ্যাট মিন্স আপনাদের ব্রাউজারের মধ্যে কিন্তু অবশ্যই সুই ওয়ালেটের এক্সটেনশনটা আগে থেকে ইনস্টল করা থাকতে হবে। সো আপনি সিম্পলি এখান থেকে সুই ওয়ালেট অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন ওয়ালেট থেকেও কানেক্ট অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। সো এখন আপনারা কি করবেন, এইখানে যে ট্রেড অপশন দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি অপশনের মধ্যে চলে আসবেন এবং এইখান থেকে আপনারা সুই কয়েন থেকে অন্য একটা কয়েনে সোয়াপ করবেন, আবার অন্য আরেকটা কয়েন থেকে সুই কয়েনে সোয়াপ করবেন। মানে এইখানে যতগুলো সাপোর্টেড কয়েন বর্তমানে আছে একটা থেকে আরেকটা কয়েনে সোয়াপ করতে থাকবেন। তাহলে কিন্তু আপনার এখানে ট্রেডিং ভলিউম জেনারেট হবে। আর আপনার যত বেশি ট্রেডিং ভলিউম জেনারেট হবে আপনি কিন্তু র্যাঙ্কিং এ তত উপরে থাকবেন এবং এয়ারড্রপের অ্যালোকেশনের সময় কিন্তু আপনি ওই র্যাঙ্কিং এর উপরে ডিপেন্ড করে কম অথবা বড় অ্যামাউন্টের অ্যালোকেশন পাবেন। তো এইখানে কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই। আমাদের যেহেতু এখানে ট্রেড করা লাগতেছে, অর্থাৎ একদম রিয়েল সুই কয়েনটা ইউজ করে এখানে সোয়াপ করা লাগতেছে, দ্যাট মিন্স আমাদের কিন্তু এখানে ফান্ডের দরকার। সো আপনার কাছে যদি ফান্ড থাকে এবং আপনি যদি এই ধরনের মেইন নেট এয়ারড্রপের মধ্যে একটু ইনভেস্ট করে কাজ করতে চান, তাহলে আপনি কিন্তু এইসব এয়ারড্রপের মধ্যে জয়েন করতে পারেন। কারণ এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইসব এয়ারড্রপের মধ্যে যেহেতু ছোটখাটো ইনভেস্টমেন্টের মধ্যে যাওয়া লাগে অথবা একটু হইলেও ফি অথবা চার্জ কাটে, যার ফলে অনেকেই কিন্তু এই ধরনের এয়ারড্রপ স্কিপ করে। আপনারা হয়তোবা দেখছেন মোনাড এয়ারড্রপের মধ্যে মানুষ কি পরিমাণে জয়েন করছে, কারণ ওইটা ফুললি ফ্রি একটা এয়ারড্রপ। বাট এই ধরনের এয়ারড্রপ যেখানে ইনভেস্টমেন্ট লাগে সেইখানে কিন্তু খুবই কম মানুষ জয়েন করে। সো বলতে পারেন বড় অ্যালোকেশন পাওয়ার জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। সো যাই হোক, এই পেজে আসার পরে আপনারা প্রথমে সুই কয়েন থেকে ইউএসডিসি কয়েন সোয়াপ করবেন। বাট তার আগে তো অবশ্যই আপনাদের ওয়ালেটের মধ্যে সুই কয়েনটা থাকা লাগবে। যেমন দেখতে পাচ্ছেন বর্তমানে আমার সুই ওয়ালেটের মধ্যে $100 শো করতেছে, যেটা কিন্তু আমি বাইন্যান্স থেকে একদম ইজিলি উইথড্র করে আমার সুই ওয়ালেটের মধ্যে নিয়ে আসছি। এখন কিন্তু আমি চাইলে এই অ্যামাউন্টটা ইউজ করে এখানে সোয়াপ করতে পারবো। সো ধরেন প্রথমে আমি 5টা সুই কয়েন সোয়াপ করব। সো এই কারণে উপরে বসিয়ে দিলাম 5 এবং এই 5টা সুই কয়েনের এগেইনস্টে আমি কি পরিমাণ ইউএসডিসি পাবো এই অ্যামাউন্ট এখানে চলে আসছে। সো আপনারা সিম্পলি এখান থেকে সোয়াপ নাও অপশনের উপর একটা ক্লিক করে দিবেন এন্ড দেন সুই ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করে দিবেন। এরপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন আপনাদের সোয়াপ করাটা এক্সিকিউট হয়ে যাবে এবং একটু সময় নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন ব্যালেন্সটা মাইনাস হয়ে গেছে এবং নিচে কিন্তু ইউএসডিসি ব্যালেন্স শো করতেছে। এরপর আপনারা কি করবেন, এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে উপরে ইউএসডিসি কয়েন চলে গেল এবং নিচে সুই কয়েন শো করতেছে। সো আমরা এবার কি করব, ইউএসডিসি কয়েন থেকে অন্য আরেকটা কয়েন সোয়াপ করব। কারণ আপনি যদি প্রতিবার সুই কয়েন থেকে ইউএসডিসি, আবার ইউএসডিসি থেকে সুই কয়েন, আবারও সুই কয়েন থেকে ইউএসডিসি, অর্থাৎ শুধুমাত্র এই দুইটা পেয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকেন, তাহলে কিন্তু আপনাকে বট হিসেবে ডিটেক্ট করতে পারে, যার ফলে আপনি কিন্তু নট এলিজিবল হইতে পারেন। সো এই কারণে ট্রাই করবেন এখানে যতগুলা কয়েন শো করতেছে প্রতিবার ভিন্ন ভিন্ন কয়েনে সোয়াপ করার। যেমন এবার আমরা ইউএসডিসি কয়েন থেকে এইখান থেকে অন্য যে কোন একটা কয়েন সোয়াপ করব। সো আমরা এখান থেকে ডিপ বুক কয়েনটা সিলেক্ট করতেছি। সো এই কয়েনটা সিলেক্ট করার পরে জাস্ট আপনারা সিম্পলি এখান থেকে সোয়াপ নাও অপশনের উপর একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এগেইন ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করবেন। এরপর আবার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তাহলে এই ট্রেডটাও কিন্তু এক্সিকিউট হয়ে যাবে এবং একটু সময় দিবেন, তাহলে এইখানে কিন্তু আপনাদের ব্যালেন্সটাও শো করবে। এখন আমরা এই আইকনে আবার একটা ক্লিক করে দিব। এইবার আমরা এই ডিপ কয়েন থেকে সুই কয়েনে সোয়াপ করে ফেলবো। জাস্ট এখান থেকে সোয়াপ নাও অপশনের উপর একটা ক্লিক করে দিবেন এন্ড দেন ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করবেন। এরপর পাসওয়ার্ড দিয়ে দিবেন। তাহলে আমাদের এই ট্রেডটাও কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। সো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছেন এবং এখন যদি আমি আমার ওয়ালেটের মধ্যে চলে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কয়েকবার সোয়াপ করার ফলে আমার কত ডলার খরচ হয়েছে। সো এখানে দেখলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ওই রকম আহামরি অ্যামাউন্ট কিন্তু খরচ হয় নাই, বাট তার বিনিময়ে আমার কিন্তু অলমোস্ট $100 মতো একটা ভলিউম ক্রিয়েট হয়ে গেছে। সো এই সোয়াপ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে লিকুইডিটি অপশনের মধ্যে চলে আসবেন এবং এইখান থেকে কোন একটা পুলের মধ্যে লিকুইডিটি প্রোভাইড করে দিবেন। এইখানে আপনারা যতগুলা পেয়ার দেখতে পাচ্ছেন তার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে দুইটা পেয়ার। একটা হইতেছে সুই ইউএসডিসি পেয়ার আর একটা হইতেছে এফডিইউএসডি অথবা ইউএসডিসি পেয়ার। কারণ এফডিইউএসডি এবং ইউএসডিসি দুইটাই
দুইটাই কিন্তু স্টেবল কয়েন। সো আপনি যে অ্যামাউন্টের এখানে লিকুইডিটি প্রোভাইড করেন না কেন, আপনি যখন এটা পরবর্তীতে তুলে নেবেন তখন কিন্তু আপনি ওই অ্যামাউন্টটাই পাবেন। বাট আপনি যদি এই সুই ইউএসডিসি পোলের মধ্যে লিকুইডিটি প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনার বেসিক্যালি এখানে সুই কয়েনটা স্টেক করা লাগতেছে। আর এই সুই কয়েনের প্রাইস যদি পরবর্তীতে কোনো কারণে ড্রপ করে তাহলে পরবর্তীতে আপনি যখন লিকুইডিটি তুলে নেবেন তখন আপনি হয় কম অ্যামাউন্ট পাবেন অথবা বেশি অ্যামাউন্টও পাইতে পারেন যদি সুই কয়েনের প্রাইস পাম্প করে। সো আপনারা এই দুইটা পোলের মধ্যে থেকে যে কোনো একটা পোল ইউজ করতে পারেন। আমি এখানে সুই ইউএসডিসি এই পোলটা ইউজ করতেছি। সো এটার জন্য আমি এখান থেকে জাস্ট অ্যাড লিকুইডিটি অপশনে একটা ক্লিক করে দিব। তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আপনারা কিন্তু চাইলে লিকুইডিটি প্রোভাইড করতে পারবেন। সো আমি যদি এই অ্যামাউন্ট বক্সে 5 বসাই দিই তাহলে নিচে দেখতে পারতেছেন একটা অ্যামাউন্ট শো করতেছে। দ্যাট মিন্স আমি যদি 5টা সুই কয়েন লিকুইডিটি হিসেবে প্রোভাইড করতে চাই তাহলে আমার ওয়ালেটের মধ্যে 5টা সুই কয়েন থাকা লাগবে। এর পাশাপাশি আমার ওয়ালেটের মধ্যে এই অ্যামাউন্টের ইউএসডিসি কয়েনও থাকা লাগবে। তারপরে গিয়ে আমি কিন্তু এখানে লিকুইডিটি প্রোভাইড করতে পারবো। যদি আপনার ওয়ালেটের মধ্যে 5টা সুই কয়েন থাকে বাট এই অ্যামাউন্টটা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে লিকুইডিটি প্রোভাইড করতে পারবেন না। সো এই কারণে আমরা কি করব, এই যে একটা অ্যামাউন্ট শো করতেছি এই অ্যামাউন্ট সমপরিমাণ ইউএসডিসি আগে সব করে নিব। সো আমরা এগেইন ট্রেড অপশনের মধ্যে চলে যাব এবং এই বক্সে আমরা সুই কয়েনের এমন একটা অ্যামাউন্ট বসাবো যেই অ্যামাউন্টটা সব করার মাধ্যমে আমরা মিনিমাম 12.50 ইউএসডিসি পাই। সো ধরেন আমরা এখান থেকে 7টা সুই কয়েন সব করব। সো এই অ্যামাউন্ট আমরা বসাই দিলাম এন্ড দেন এগেইন আমরা সব নাও অপশনের উপর একটা ক্লিক করে দিব, ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করব, পাসওয়ার্ড দিব। তাহলে এইখানে দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটের মধ্যে কিন্তু অলরেডি 14 পয়েন্ট সামথিং ইউএসডিসি চলে আসছে। সো আমরা এগেইন লিকুইডিটি অপশনে চলে যাব এন্ড দেন এখান থেকে অ্যাড লিকুইডিটি অপশনের উপর একটা ক্লিক করে দিব এবং এইবার আমরা এই বক্সে 5 বসাই দিব এন্ড দেন নিচের থেকে অ্যাড লিকুইডিটি অপশনের উপর একটা ক্লিক করে দিব। তাহলে এইখানে দেখতে পারতেছেন আমাদের ওয়ালেট থেকে 5টা সুই কয়েন কাটা হবে এবং ইউএসডিসি কাটা হবে 12 পয়েন্ট সামথিং। সো আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দিব, এরপরে পাসওয়ার্ড দিয়ে দিব। তাহলে এইখানে দেখতে পারবেন আমাদের লিকুইডিটি প্রোভাইড করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আপাতত আপনারা মোমেন্টাম ফাইন্যান্সের মধ্যে ট্রেড করে অথবা লিকুইডিটি প্রোভাইড করে আপনাদের র্যাঙ্কিংটা হাই করতে পারবেন এবং বুঝতেই পারতেছেন আপনার ট্রেডিং ভলিউম যত বেশি হবে আপনার র্যাঙ্কটা তত উপরে থাকবে। সো আপনাদের র্যাঙ্কিং চেক করার জন্য এইখানে একটা অপশন দেখতে পারতেছেন লিডার বোর্ড নামে, এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে কিন্তু আপনারা র্যাঙ্কিংটা দেখতে পারবেন। যদি আপনাদের র্যাঙ্কটা এখানে ইনস্ট্যান্ট শো না করে তাহলে একটু ওয়েট করবেন, তাহলে আশা করতেছে পরবর্তীতে এখানে শো করবে। কারণ তারা কিন্তু এখানে জিনিসটা বলেই দিছে যদি কারো র্যাঙ্ক অথবা ডাটা শো না করে তাহলে কিছুক্ষণ পর আবারও চেক করলে এটা কিন্তু দেখা যাবে এবং এই র্যাঙ্কিং লিস্টটা কিন্তু প্রতি 15 মিনিট পর পর রিফ্রেশ হয়। আর ওই যে আপনাদেরকে বললাম যে এখানে কিন্তু দুই ধরনের র্যাঙ্কিং আছে, আপনি ট্রেডিং ভলিউম কত করতেছেন ওইটার উপরে ডিপেন্ড করে এখানে একটা র্যাঙ্কিং দেওয়া থাকবে, আবার আপনি কি পরিমাণে লিকুইডিটি প্রোভাইড করতেছেন ওইটার উপরে ডিপেন্ড করেও কিন্তু এখানে একটা র্যাঙ্কিং দেওয়া থাকবে। এবং এইখানে আমি একটা বিষয় মিস করছি, সেটা হচ্ছে আপনারা যে লিকুইডিটি প্রোভাইড করলেন ওই লিকুইডিটি প্রোভাইড করার যে অ্যামাউন্টটা ওইটা আবার কিভাবে উইথড্র করবেন। সো ওই অ্যামাউন্টটা উইথড্র করার জন্য এখানে আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেস দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে দেখতে পারবেন মাই পজিশন নামে একটা অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তাহলে এইখানে কিন্তু এরকম একটা পজিশন দেখতে পারবেন, এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন উইথড্র নামে একটা অপশন দেওয়া আছে, আপনি সিম্পলি এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে ম্যাক্স অপশনের উপর একটা ক্লিক করবেন এন্ড দেন জাস্ট ক্লেম এন্ড উইথড্র এই অপশনের উপরে ক্লিক করে সুই ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করে দিবেন। তাহলে আপনি যে অ্যামাউন্টের লিকুইডিটি এখানে প্রোভাইড করছিলেন ওই অ্যামাউন্টে কিন্তু এগেইন আপনার ওয়ালেটের মধ্যে ব্যাক চলে যাবে। এর পাশাপাশি আপনারা কিন্তু চাইলে মোমেন্টাম ফাইন্যান্সের যে গ্যালাক্সি টাস্ক আছে এটাও কিন্তু কমপ্লিট করতে পারেন, যদিও এই দুইটা জিনিসের রিওয়ার্ডস কিন্তু একদমই আলাদা। সো গ্যালাক্সি টাস্ক কোনো ম্যান্ডেটরি না, যদি আপনি চান অথবা যদি আপনার হাতে সময় থাকে তাহলে কিন্তু আপনি চাইলে গ্যালাক্সির এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এবং এই গ্যালাক্সি টাস্কের লিঙ্কও কিন্তু আপনারা আমার সেই টেলিগ্রাম পোস্টের মধ্যে পেয়ে যাবেন। এবং এখানে একটা বিষয় হচ্ছে আপনি যখন গ্যালাক্সি টাস্কগুলো কমপ্লিট করতে যাবেন তখন কিন্তু আপনাদের জি টোকেন লাগতে পারে, কারণ এই গ্যালাক্সি টাস্ক কিন্তু ফুললি ফ্রি না। গ্যালাক্সির যে মেইন টোকেন আছে জি টোকেন, ওই টোকেনটা ইউজ করে কিন্তু এইখানের প্রতিটা টাস্ক কমপ্লিট করতে হবে এবং পয়েন্টগুলো ক্লেম করতে হবে। আর ওই জি টোকেনটা আপনারা কোথায় পাবেন, এমএক্স এক্সচেঞ্জের মধ্যে চলে যাবেন, জাস্ট $1 দিয়ে কিন্তু আপনি সেখানে 100টা জি টোকেন বাই করতে পারবেন। এরপর আপনি সিম্পলি গ্যালাক্সি ওয়েবসাইটের সাথে যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন ওই ওয়ালেটের মধ্যে সেই জি টোকেনটা উইথড্র করে ফেলবেন। এরপর আপনি কিন্তু এই টাস্কগুলো একদম ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি মোমেন্টাম ফাইন্যান্স এয়ার ড্রপ নিয়ে একদম A to Z সবকিছু বুঝিয়ে দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এই এয়ার ড্রপের চ্যানেলটা একদমই নতুন, সো যারা এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি হাই পটেনশিয়াল এয়ার ড্রপ নিয়ে কোনো একটা সিঙ্গেল আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।